তো ইসলামী জোট করার জন্য জামাত ইসলাম, চরমোনাই আরও অন্য অনেকেই মোটামুটি কাজ করতেছে। তো আমরা লাস্ট কদিন ধরে দেখলাম যে চরমোনাইয়ের থেকে তারা লারে লাপ্পা খেলতেছে, মানে একবার জোটে আসতেছে, একবার জোট থেকে বের হয়ে যাচ্ছে, আবার মানে বলতেছে এই হয় নাই সে হয় নাই, আবার মানে অনেক কিছুই। তো এখানে আসলে এই জোটটা ভাঙার পক্ষে বা এই জোটটা ভাঙার জন্য কে বেশি কাজ করতেছে, জামাত নাকি চরমোনাই? মজার কাহিনী হলো, এই জোটটা ধরে রাখার জন্য, জোট করে নির্বাচন করার জন্য চরমোনাইয়ের যে পীর সাহেব রেজাউল করিম সাহেব খুবই আন্তরিক। আমি যদি ভুল না করে থাকি, উনি খুবই আন্তরিক। উনি ওনার মোটামুটি সকলকেই এই জোটটা যেন হয় সেটা নিয়ে কাজ করার জন্য বারবার বলতেছে, এবং অনেক কিছু হয়েছেও এটা নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, এই জোটটা যেন না হয়, চরমোনাইয়ের যে সেকেন্ড পীর, তার ছোট ভাই ফয়জুল করিম, উনি আন্তরিকভাবে চাচ্ছেন যে এই জোটটা যেন না হয়। মজার কাহিনী হলো, এই জোটে এখন পর্যন্ত কোনো নেতা একের অধিক 2টা আসনে দাঁড়াচ্ছে না, কিন্তু চরমোনাইয়ের ফয়জুল করিম উনি একই সাথে 2টা আসনে, বরিশাল 5 এবং বরিশাল 6, এই 2 আসনে দাঁড়াবেন, এবং এটা নিয়ে আর কি উনি মোটামুটি খুব হাউকাউ করতেছেন। তো এই হাউকাউতে মোটামুটি অন্যরা রাজি না, শুধু জামাত যে জিনিসটা তা না। জামাত বলছে আপনি 5-এ দাঁড়ান, কারণ 5টা আপনার জন্য ভালো হবে, কিন্তু তার কথা হলো সে 5-এও দাঁড়াবে, 6-এও দাঁড়াবে, মানে বরিশাল 5 এবং 6 দুটাতেই দাঁড়াবে। তো জিনিসটা আসলে খুবই প্যাথেটিক যে এই ব্যাটার ঘাউরামির কারণে ইসলামী জোটের যেই জোটটা, সেই নির্বাচনী জোট, সেটা ধ্বংস হওয়ার পথে। এবং তার যে মুরিদ, বিশেষ করে কুয়াকাটা এবং তার ভাই মেজবা গং, এরা আসলে উঠে পড়ে লাগছে যেন এই জোটটা ভাঙে। তো যার জন্য তারা কিছুক্ষণ পরপরই ব্যাপক দেখাচ্ছে। গতকাল রাতে চরমোনাইয়ের সাথে জামাতের একটা মিটিং হয়েছে, সেখানে চরমোনাইয়ের পীর সাহেব খুবই আন্তরিকতা দেখাইছেন, এবং সেখানে মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে কে কীভাবে করবে। কিন্তু তারা বাসায় যেয়ে সেই মোটামুটি একটা দিয়ে দিছে যে জোট হবে না। আলটিমেটলি আবার আজকে বলতেছে যে না, জোটের দিকে যাবে। তো আমি যতটুকু জানি, চরমোনাইয়ের পীর সাহেব রেজাউল করিম সাহেব উনি খুবই আন্তরিক এই জোটটা সচল রাখার জন্য। কিন্তু চরমোনাইয়ের যে সেকেন্ড পীর বলে আর কি, আমি তাকে আসলে কোনো পীর তো দূরের কথা, কোনো আলেম বলতেও দ্বিধাবোধ করি, কারণ হিংসা মানুষকে আসলে ধ্বংস করে দেয়। এই লোকটা আসলে হিংসার জন্য কখনো ভালো কিছু এই দেশে করতে দিবে বলে আমার মনে হয় না। তার ব্যাপারে যতটুকুই জানি, যতটুকুই বুঝি, টোটালি হিংসাপরায়ণ একটা লোক ফয়জুল করিম। সে নিজে দাঁড়াইতে পারে না একটা আসন, সে চায় 2টা আসন। তার মানে যাক, এটা নিয়ে কী করবো না, কিন্তু আপনাদেরকে বললাম যে চরমোনাইয়ের ফয়জুল করিমই মূলত, ফয়জুল করিম গং, এরাই মূলত আসলে এই জোটটা যেন না হয় এই জন্য কাজ করতেছে। এবং শোনা যাচ্ছে যে তারা মোটামুটি একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা দলের কাছ থেকে খাওয়া হয়ে গেছে যেন এই জোটটা ভাঙে। এইটার মানে দায়িত্ব নিচ্ছে আর কি ফয়জুল করিম। তো দিন শেষে একটা কথাই বলবো, দেখেন চরমোনাই এখন পর্যন্ত যতগুলো ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার চেষ্টা হয়েছে, চরমোনাই সেখানে পাগড়া বাঁধাইছে। তো এবার যদি এই চরমোনাইয়ের কারণে ইসলামী দল ক্ষমতায় না আসতে পারে, লিখে রাখেন পিঠে চামড়া কারো থাকবে না। তবে চরমোনাই বেঁচে যাবে, কারণ তারা অলওয়েজ পিঠ বাঁচায় চলে। ইসলাম তাদের ভিতরে না থাকলেও মোটামুটি পীর মুরিদি ব্যবসা তাদের খুব ভালো চলে, যার জন্য তাদেরকে ওইভাবে কেউ কিছু বলে না। তা আমি বলবো যে ইসলামকে যারা ভালোবাসেন, ইসলামী জীবন বিধান যারা আসলে মেনে চলেন, তাদের কাছে একটা কথাই বলবো, দেখেন চরমোনাই ইস্যু না, ইস্যুটা হলো যে আপনি ভোট কাকে দিবেন, সেটা হলো ইস্যু। দেখ, কথা আর বাড়াবো না, মেইন কালপিটের পরিচয়টা আমি দিয়ে দিলাম, এবং আমি দায়িত্ব নিয়ে বললাম যে এই জোট ভাঙার পিছনে মূল কারিগর, যদি এখনও ভাঙে নাই, ঘোষণা হয়তো সামনে আসবে, ভাঙবে কি ভাঙবে না। আজকে একটা মিটিং ছিল,
সংবাদ সম্মেলন ছিল, সেটা জামাত পিছায় দিছে। আর এককভাবে যদি এই চরমোনাই নির্বাচন করে এবার একটা আসনও পাবে না, এটা লিখে রাখেন। কারণ মাঠ আসলে ওইটাই বলে, কিন্তু তাদের আসলে গাওরামি, গোয়ার্তমি, বরিশাল্লা মানুষের যে ইস্যুটা, তারা গোয়ার্তমিটাকে খুব পছন্দ করে। পাশাতে পাহাড় ঢালার যে অভ্যাসটা তাদের মধ্যে, চরমোনাইয়ের সেকেন্ড পিন ওনার আছে। তবে রেজাউল করিম সাহেব খুবই আন্তরিক, এবং এই লোকটা আসলে যদি সংগঠনে থাকে এই সংগঠন আগাবে, ফয়জুলের কারণে আগাবে না। ফয়জুল আসলে টোটালি একটা হিংসুটে এবং অসভ্য লোক, আর কিছু না, সোজা কথা। তো যাই হোক, দিন শেষে সকলের ভালো চাই, বিশেষ করে ইসলামী দলগুলোর ভালো চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।